বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ্গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং মোট 700টি শ্লোক রয়েছে, যেখানে আমাদের প্রতিদিনের জীবনের যে কোনো বাধা, যে কোনো বিপত্তির সমাধান লুকিয়ে আছে। দয়া করে পুরো গল্পটি শুনবেন। কে বলতে পারে হয়তো আপনার জীবনের কোনো বাধা বা বিপত্তি সমাধান আমার এই গল্পটার মধ্যে লুকিয়ে আছে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। আজ আমি কথা বলবো শ্রীমদ্ ভগবদ্ গীতার 8ম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগ নিয়ে, যেখানে বলা আছে আজীবনম পরমেশ্বরস্য ভগবতঃ শ্রীকৃষ্ণস্য চিন্তনেন বিশেষতঃ চ মৃত্যুকালে তম সংস্মৃত্য মানবঃ জড় জগতঃ পরম ভগবতঃ পরম ধাম প্রাপ্তুম শক্নোতি। অর্থাৎ আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে এবং বিশেষ করে মৃত্যুকালে তাঁকে স্মরণ করে মানুষ জড়জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। চলুন এটাকে একটা গল্পের মাধ্যমে বুঝে নেওয়া যায়। একদা অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে অত্যন্ত ব্যাকুল হৃদয়ে জিজ্ঞাসা করেছিলেন, হে মাধব, এই জড়জগতের দুঃখ, কষ্ট, মোহ আর মায়ার বন্ধন থেকে মুক্তির উপায় কি? মানুষ কিভাবে এই অনিত্য সংসারের ঊর্ধ্বে উঠে তোমার সেই পরম ধাম লাভ করতে পারে, যেখানে গেলে আর কোনোদিন এই মর্ত্যলোকে ফিরে আসতে হয় না? ভগবান শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে অর্জুনের মনের সমস্ত সংশয় দূর করতে শ্রীমদ্ ভগবদ্গীতার 8ম অধ্যায়ে এক পরম সত্যের উন্মোচন করলেন। তিনি অর্জুনকে বোঝালেন যে মানুষের এই জীবনটা আসলে এক পরম পরীক্ষার ক্ষেত্র, আর মৃত্যু হলো তার চূড়ান্ত সময়। মানুষ সারা জীবন ধরে যে ভাব বা যে চিন্তার আরাধনা করে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার অবচেতন মন সেই চিন্তাটাকেই সবচেয়ে তীব্রভাবে আঁকড়ে ধরে, আর অন্তিম মুহূর্তের সেই চেতনার ওপর ভিত্তি করেই নির্ধারিত হয় তার পরবর্তী গতি। ভগবান অর্জুনকে বললেন, জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজোত্তন্তে কলেবরম তং তমে বৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতঃ। অর্থাৎ, হে কৌন্তেয়, মানুষ মৃত্যুকালে যে যে ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, সে আজীবন সেই ভাবের অনুশীলনের ফলেই অন্তিমকালেও সেই ভাবটিই লাভ করে। শ্রীকৃষ্ণের এই বাণী শুনে অর্জুনের মনে প্রশ্ন জাগল, হে জনার্দন, ড্যাথ বা মৃত্যুর সময় তো মানুষের শরীর ব্যাধিতে জীর্ণ হয়ে পড়ে, মন চঞ্চল থাকে, ইন্দ্রিয়গুলো অবশ হয়ে আসে। এমন এক চরম সংকটময় মুহূর্তে কোনো সাধারণ মানুষ কিভাবে নিজেকে স্থির রেখে তোমার কথা স্মরণ করবে? কেউ যদি সারা জীবন নিজের মতো করে সংসার সুখে মগ্ন থাকে আর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তোমার নাম নেওয়ার চেষ্টা করে, তবে কি সে সফল হবে না? পরমেশ্বর ভগবান অর্জুনের মনের সংশয় বুঝতে পেরে গভীর স্নেহে বোঝালেন যে এটি কোনো আকস্মিক ম্যাজিক নয়। মৃত্যুর সময়ের চেতনা হল মানুষের সারা জীবনের অভ্যাসের ফসল। যে মানুষটি সারা জীবন কেবল টাকা পয়সা, ঘর বাড়ি আর জাগতিক মোহের চিন্তা করেছে, মৃত্যুর যন্ত্রণার মাঝে তার মন স্বভাবতই সেই সব প্রিয় বস্তুর দিকেই ছুটে যাবে, ভগবানের দিকে নয়। পরীক্ষা দেওয়ার জন্য যেমন সারা বছর ধরে প্রস্তুতি নিতে হয়, ঠিক তেমনই মৃত্যুর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আজীবন প্রতিটা মুহূর্তে ভগবানের স্মরণের অভ্যাস করতে হয়। এই অভ্যাসযোগের গোপন রহস্যটি প্রকাশ করে ভগবান বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির্মামে বৈশ্বস্য সংশয়ম। অর্থাৎ, অতএব তুমি সর্বদাই আমাকে স্মরণ করো এবং তোমার ক্ষত্রিয়োচিত যুদ্ধকর্মও সম্পাদন করো। এইভাবে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করলে তুমি নিঃসন্দেহে আমাকেই লাভ করবে। ভগবান স্পষ্ট করে দিলেন যে পরমধাম লাভ করার জন্য সংসার ত্যাগ করে অরণ্যে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্জুনকে যেমন তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে নিজের কর্তব্য করার পাশাপাশি মনকে ভগবানের চরণে যুক্ত রাখতে বলেছিলেন, ঠিক তেমনই সাধারণ মানুষকেও সংসারে নিজের সমস্ত দায়িত্ব পালন করার মাঝেই ঈশ্বরের চিন্তা হৃদয়ে লালন করতে হবে। হাত সচল থাকবে কর্মে, কিন্তু মন নিবেদিত থাকবে পরমেশ্বরে। যখন এই অভ্যাস জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে, তখন গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বা আকস্মিক কোনো বিপদেও মুখ থেকে ঈশ্বরের নামই প্রথম উচ্চারিত হবে। অর্জুন তখন কৃতাঞ্জলি পুটে জানতে চাইলেন, হে প্রভু, যে সাধক আজীবন এই অভ্যাসযোগের মাধ্যমে মৃত্যুর সময়ও তোমার চিন্তায় স্থির থাকেন, তার প্রাপ্তি ঠিক কেমন হয়? তিনি কোন গতি লাভ করেন? শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে আশ্বস্ত করে
সেই পরমধামের মহিমা শোনালেন, যা এই জড়জগতের সমস্ত দুঃখ ও জরা ব্যাধির অতীত। সেই আধ্যাত্মিক জগতের বর্ণনা দিয়ে এবং আজীবন স্মরণকারী ভক্তের পরম প্রাপ্তির কথা ঘোষণা করে ভগবান বললেন, অনন্য চেতাহা শততং যো মাং স্মরতি নিত্যসহ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অর্থাৎ, হে পার্থ, যিনি অনন্যচিত্ত হয়ে প্রতিদিন নিরন্তর আমাকে স্মরণ করেন, সেই নিত্যযুক্ত যোগীর পক্ষে আমি অত্যন্ত সুলভ। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে এই পরম আশ্বাস দিলেন যে, যে ব্যক্তি আজীবন তার স্মরণে ডুবে থাকে, অন্তিমকালে ভগবান নিজে এসে তাঁর হাত ধরেন। জড়জগতের এই ক্ষণস্থায়ী এবং দুঃখের সাগর পার করে তিনি সেই আত্মাকে নিয়ে যান নিজের শাশ্বত পরম ধামে, যেখানে পৌঁছানোর পর জীব চিরতরে জন্ম, মৃত্যু, বার্ধক্য আর ব্যাধির হাত থেকে মুক্তি পায় এবং পরম আনন্দ লাভ করে ঈশ্বরের নিত্য সেবায় যুক্ত হয়। এটাই হলো অক্ষর ব্রহ্মযোগের পরম তত্ত্ব, যা মানুষের জীবনকে সার্থক করে তোলে। এই ছিল আজকের গল্প। আবার আসব নতুন অধ্যায় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।